আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান এবং জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। এবং যখন আমার সৃষ্টি করেছি তার আগেই প্রথম ছিল আল্লাহর আরশ, উপরে নিচে ছিল পানি। এই উপরে আরশ, নিচে পানি, আর মাঝখানে ছিল খালি। এই মাঝের এই খালি জায়গায় আল্লাহ তাআলা বলেন 6 দিনে আমি আসমান ও জমিনের এই পুরাটা পৃথিবী, আমার সৃষ্টি আমি সাজাইছি। আকাশ উপরে আমি বিছাইছি, জমিন নিচে আমি বিস্তীর্ণ করেছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, গাছ, তরু, লতা, বৃক্ষ, ফল, ফুল, পাখি, পাহাড়, নদী, সাগর, হ্যাঁ, সবকিছু দিয়ে আমি আল্লাহ নিজের হাতে বান্দা যত্ন করে এই কায়নাত সাজাইছি। আল্লাহ বলেন, বান্দা আমি সাজাইছি, কিছুই ছিল না, কিছুই ছিল না বান্দা, আমি সাজাইছি এই কায়নাত। আমি সাজাইয়া আমি আল্লাহ তাআলা, এখানে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটাই আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 নাম্বার, গোটা সৃষ্টি আমি বানাইছি। 2 নাম্বার, আমার এই সৃষ্টির মধ্যে যত কিছুর প্রাণ আছে, যত কিছুর কি আছে, প্রাণ আছে, যত কিছু বিচরণ করছে, যত কিছু প্রাণওয়ালা, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জিন হোক, আল্লাহ তাআলা বলেন একবার কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, যাই হোক, প্রাণের অস্তিত্ব যেখানে যেখানে আছে, এই প্রত্যেক বিচরণশীল প্রাণী, অস্তিত্বশীল প্রাণী আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম। এই কোরআনে আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম প্রত্যেকের রিজিক, দুনিয়ার যাবতীয় প্রয়োজনীয় রিজিক আমি আল্লাহ পৌঁছাবো। এটা আমি আমার কাঁধে ফরজ হিসাবে দায়িত্ব নিলাম। আমি বাধ্যতামূলক দায়িত্ব নিলাম, ফরজ দায়িত্ব নিলাম। আলাল্লাহ, আলা শব্দ ফরজ বুঝায়, ফরজ হিসাবে আমি সকলের রিজিক, সকলের রিজিক। তাফসীরের মধ্যে আছে রিজিক বলতে কি, রিজিক মানে হুদা ভাত না, রিজিক মানে শুধু তরকারি না। একটি মাখলুক, মনে করেন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, একজন মানুষ তার দুনিয়ার হায়াতে একেবারে জন্মের প্রথম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পূর্ব থেকে মানে অস্তিত্ব থেকে শেষ পর্যন্ত যা কিছু তার জীবনে অর্জন হয়, পায়, সবকিছুই রিজিক। সবকিছুই কি রিজিক, শুধু বাত। এই আসমান, জমিন, সূর্য, চন্দ্র, আলো, বাতাস, হাসি, কান্না, হ্যাঁ, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছপালা, তরু, লতা, বৃক্ষ, ক্ষেত, ফুল, ফসল, অর্থ, উপার্জন, রোজগার, টাকা পয়সা, সব রিজিক। সব কি, সব কিছু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হায়াতে যত কিছুর প্রয়োজন রিজিক যা, সকল কিছু আমি ওয়াদা দিলাম, আমি আমার পক্ষ থেকে আমি বাধ্যতামূলক তোমার কাছে পৌঁছাবো। তাহলে আজকের সমস্ত বেঈমান আমাদের মাথায় যেটা ঢুকাইছে যে আমাদের ফিকির একটাই, রিজিক, উপার্জন, টাকা, সম্পদ, উপার্জন। আল্লাহ তাআলা বলে, বান্দা না, তোমাদেরকে ভুল বুঝাইছে বেঈমানে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইছে। মূলত যেটা নিয়ে তোমরা এত কামরা কামড়ি করতেছো দুনিয়া, এটা তো আমার বানানো। আর আমি বললাম যাকে যা নির্ধারণ করা তা আমি পৌঁছাবো। তুমি এমন করো না, তুমি আমারে না জিজ্ঞাসা করবা যে তাইলে আমারে কেন বানাইলেন। আপনি যেহেতু নিজেই আমার রিজিকের সব দায়িত্ব আপনি নিলেন, আমারে বানাইলেন কেন? আমার কারণ করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমারে বানাইছি পরীক্ষা করার জন্য যে আখিরাতের জন্য তোমার প্রত্যেকটা আমল কতটা সুন্দর করতে পারো। এই সুন্দর আমল আখিরাতের জন্য আমি আল্লাহ তাআলা, তুমি করবে এই পরীক্ষার জন্য আমি তোমাকে বানাইছি। তাহলে একদম সোজা কথা, বান্দা আমি তোমার কাছে চাচ্ছি ইবাদত, রিজিকের জিম্মাদারি আমার, রিজিকের ফিকির আমার। কিন্তু আমরা আব্বা আমার এই অল্প কথাই আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা উল্টায় ফেলছি। আজকে আমরা নিজের জীবনে, সন্তানের জীবনে, পরিবারের জীবনে, স্ত্রীর জীবনে আমরা উল্টায় ফেলছি। আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমাদের টার্গেট একটাই, একটা বাড়ি, একটা গাড়ি, সম্পদ, বাজার, ব্যবসা, চাকরি, বিদেশ, টাকা পয়সা। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, উপার্জনের মধ্যে হারাম রোজগার, সুদ খাইতেছে দেদারছে, কিস্তি নিতেছে দেদারছে, মিথ্যা বলতেছে দেদারছে, প্রতিদিন ওজনে কম দেয়, গালি ছাড়া কথা বলে না, নর্তকীর নাচ ছাড়া টেলিভিশন চলে না, বিড়ি সিগারেটের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, প্রত্যেক কথা মিথ্যা বলে। ছেলের জীবন উল্টা পাল্টা, মেয়ের জীবন উল্টা পাল্টা।
আমরা এত অনিয়ম, এত বিশৃঙ্খলা নিয়ে আমরা মুসলমান কোথায়? আমাদের আখিরাত কোথায়? আমাদের আখিরাত কোথায়? একটা ছেলেই বুঝো কি করছো আল্লাহ। 24 ঘন্টা একটা ওয়াক্ত নামাজ যার কপালে সেজদা নাই। বিশ্বাস কর আব্বা, বিশ্বাস কর, যদি কুত্তা সুযোগ থাকতো তো কুত্তা তোর মুখে পেশাব করত। কুত্তা থুতু মারতো, থুতু বলতো যে আমি মানুষ। আরে তুই মানুষ বেটা, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। বেনামাজি হাইওয়ানের চাইতে নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে খবিসান না, এটা খবিস। নবীজির বিশুদ্ধ হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে কি খবিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় যেই নামাজের জামাত ছেড়ে দিত আমরা বুঝতাম যে প্রকাশ্য মুনাফিক। লাম ইয়াতাখাল্লাফ আন্না ইল্লা মুনাফিকান বাইয়িনুন নিফাক। নবীজির জামানায় ওনারা বলেন যে আমরা এটাই বুঝতাম, কিরিতে মসজিদের জামাতে আসে নাই কেন? মুনাফিক। এই কারণে আসে। মুনাফিক ছাড়া ঈমানদার মসজিদের জামাত মিস করতে, মসজিদের জামাত মিস করতে। অসংখ্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমাকে মুনাফিক, তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? কথা বলেন না। যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে মুনাফিক, আপনার কোন বাপে আপনার সুপারিশ করবে? আসলে বলো না ভাই, তোমাদের অধিকাংশ ছেলে, অনেক ছেলে আব্বা তুমি চেহারা দেখলেই তো বুঝা যায় কতদিন হয় নামাজ, কোন মা আছে কিনা, বাবা আছে কিনা, অভিভাবক আছে কিনা তাও আমাদের ছেলে। যদি বলেন আছে, থাকলে দেখবেন মূল ফিকির একটাই, বাপের কথা হলো নামাজ রোজা আল্লাহ খুদা, এটা আমার দেখার বিষয় না, বিদেশ যাবে কোন দিন এটা অথবা দেশে থাকা পয়সা কামাই করবে, টাকার দরকার, আমার টাকার দরকার, হ্যাঁ ফিকির, এটা ফিকির, আমার টাকার দরকার, আমি বিল্ডিং করবো, আমি জমি কিনবো, টাকার দরকার। নাই তো বাপ প্রথম বোঝাপড়া করা উচিত ছিল 16 বছরের সন্তান আমার আল্লাহকে একটা সেজদা দাও না, 24 ঘন্টা মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো। একজন মেয়েকে বলা উচিত মা তুই বেপর্দা, স্ত্রীকে বলা উচিত তুমি বেপর্দা, আমি তোমার জন্য আমার রক্ত পানি করা উপার্জন কেন করব বলো? আগে বোঝাপড়া করে, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে একজন ঈমানদার কাফেরদের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলছেন ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিন তিনি বললেন হে আমার জনগোষ্ঠী তোমরাই বলো তো আমি ওই আল্লাহর ইবাদত, ওই সত্তার ইবাদত কেন করব না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না? তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন? মানে উনি ইবাদতে উনাকে বাধা দিচ্ছে, উনি বলতেছে তোমরা কি বলতে চাচ্ছ? হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনুল কারীমের মধ্যে আছে কাফের বেঈমানরা একজন নবী শুআয়ব আলাইহিস সালাম তিনি বলছে তাকে উনার এবং উনার অল্প কয়েকজন ঈমানদার সঙ্গী উনাদেরকে কাফের গোত্রের লোকেরা বলছে যে হয় তুমি শুআয়ব আমাদের অঞ্চল থেকে তুমি বেরিয়ে যাও, আর নাই তো আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের পূর্বের মূর্তি পূজার ধর্মে ফিরে আসো। সাফ কথা, এর ব্যতিক্রম কোনো কথা নাই। তখন তিনি জানতে চাইলেন হে আমার জাতি আওয়ালাউ কুন্না কারিহিন, এই জাতি আমি তোমাদের এই মূর্তি বিশ্বাস করি না, আমি তোমাদের এই পাথরের পূজা বিশ্বাস করি না, আমি তোমাদের এই জুলুম সমর্থন করি না, তাহলে তারপরেও কি তোমরা আমাকে ওই অন্যায়ের উপরে জবরদস্তি করে আমার বাধ্য করবা? এটা কোন যুক্তি? এটা কোন ইনসাফ? আপনি বলেন আপনার ছেলেকে আব্বা তুমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, তোর মতো নাফরমানের জন্য আমি টাকা রোজগার করতে হবে কেন? কেন? এটা কে আমার দায়িত্ব দিল? আপনার স্ত্রীকে বলেন বেহায়া নারী, তুমি কোনো পর্দা নাই, শরীয়ত নাই, দ্বীন নাই, তোমার মতো অসভ্য নারীর জন্য আমি স্বামী রোজগার করতে হবে কেন? বলেন না, বলেন কেন?
কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে তোমার জাতিকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব, আজকের রাত্রে ভোর হওয়ার আগে আগে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে তোমার অধীনস্থ ইমানদারদেরকে নিয়ে বের হয়ে যাইবা, মানে এলাকা ত্যাগ করবা। তুমি বের হইলেই আমি আল্লাহ আযাব দেব, পুরা জাতি শেষ করে দেব। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে যে সময় বের হইবা, বের হওয়া শুরু করলে পিছন দিকে আর তাকাইবা না, এক মিনিটের জন্য, এক পলকের জন্য আর পিছন দিকে তাকাইও না এলাকার দিকে। আর ইল্লাম রাআতাক, এই কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলছে লূত তোমার স্ত্রী, এই মহিলা বেঈমান মহিলা, এই মহিলার সাথে নিবা না, এই মহিলার রাইখা তুমি বের হইবা। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এবং আল্লাহ তাআলার আদেশ তিনি পালন করছেন, স্ত্রী এই বেঈমান নারীকে রেখে তিনি বের হইছেন। এর পরবর্তী মিনিটের ভিতরে আল্লাহ পুরা জাতি জিবরাইল আলাইহিস সালাম সাতবক জমিনের নিচের মাটি উঠাইয়া এমনি উল্টানি দিয়া আছাড় দিবেন তার স্ত্রী সহ যায়। কোরআন বলছে, কোরআন বলছে, বলেন আব্বা, বলেন আমার বাপ, আমি বুঝাইতে চাই আপনাদের কাছে। আল্লাহ তাআলা এখানে বলছেন বান্দা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় অবস্থান করবা আমি জানি, এবং তোমার দাফন কোথায় হবে আমি তাও জানি। অতএব তুমি ঘাবড়াইও না, আমি বাড়িতে থাকলে না আপনি খাওয়াইবেন, আমি বিদেশ গেলে আপনি কেমনে খাওয়াইবেন, আমি বাড়িতে থাকলে না আপনি খাওয়াইবেন, আমি রাস্তায় গেলে ঢাকা শহরে গেলে আমার খানা দিবেন। আল্লাহ বলে না, প্রতি সেকেন্ড কদম মৃত্যু পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে তোমার মৃত্যু হবে আমি তাও জানে। আল্লাহ জানে কিনা বলেন না? আল্লাহ তাআলা বলেন তো আমার মতো মালিকের ব্যাপারে তুমি সন্দেহ করছো? সন্দেহ করছো? কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন আমি শুধু জানি এটা না বান্দা, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে হাদিসে আছে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাখলুকাতের সমস্ত কিছু তাকদীর আল্লাহ লিখে রাখছে। আল্লাহ লিখে রাখছে, লিখে রাখছে। এক লোকমা খাবার হিসাব আছে, হিসাব আছে। আসমানে রিজিক বরাদ্দ, আর রিজকু মাকসুম। নবীজি বলছে তোমাদের প্রত্যেকের রিজিক বন্টন করা, সিদ্ধান্ত করা, একবার সিলচাপ্পর মারা, ঠিক কতটুকুই পাবেন। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু। নবীজি বলছেন কোন মানুষের মৃত্যু যেমন তাকে খুঁজে বের করে, রিজিকও তাকে এভাবে খুঁজে বের করে। মৃত্যুকে কেউ খুঁজতে হয় না, মৃত্যুই তাকে খুঁজে নেয়, রিজিকও তাকে এভাবে। যার যাব আমি একটা জিনিস বুঝাই, মনে করেন 12 সংখ্যা বুঝছেন না, 12 রে 6 দিয়ে আয় ভাগ দিলে তো 2 6 12। এটারে যদি 4 ভাগ করেন, হ্যাঁ, তাহলে 3 3 3 3, 4 বার 3 লিখলে কত? 12। এটারে যদি 3 ভাগ করেন, তাহলে 4 যদি 3 বার লেখেন তাহলে 12, 4 4 4। এটারে যদি আপনি কি করেন 2 2 করে দেন, 6 ভাগ করেন, তাহলে 2 2 2 2 করলে কত? 6 ভাগ 12। এটারে যদি আপনি 12 ভাগ করেন, তাহলে 1 1 1 করে লিখলে কত? যোগফল কত? 12। 2 ভাগ করলেও 4 ভাগ করেন, 3 ভাগ করেন, 2 ভাগ করেন, 1 ভাগ করেন, ফলাফল কত? 12। এই টাকা ধরেন 30,000। আপনি এটারে 4 দুহান্তে লইলেও 30,000, 1 দুহান্তে লইলেও 30,000। হিসাবটা বোঝেন না? মানে আপনি এখানে মাটিতে যত দান্দাই বাড়ান, ওই আসমানে তো ফয়সালা নির্ধারিত। তো আপনার জন্য যত ধান্দাবাজি করেন বরাদ্দ ওইটুকুই যেটুকু আসমান। আরো বাংলা উদাহরণ দেই, মনে করেন এই মসজিদের পানির ট্যাঙ্কি আছে 500 লিটার, এই মসজিদে ধরেন তো 500 লিটার পানির ট্যাঙ্কিটা দিয়া ওযু করে মুসল্লিরা। তো নিচে ট্যাপ যেটি দিয়ে ওযু করে পানি, ট্যাপ আছে না, ট্যাপ মনে করেন 5টা। ওই দেখেন এই ছোট্ট বেয়াদব দেখেন, দেখছেন? এই কোন বাপ মা নামের কোন জালেম এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে, আপনি দেখেন তাহলে এই বাচ্চাটাই মোবাইল, সর্বোচ্চ 8 বছর বয়স হবে। তাহলে 8 বছরের বাচ্চাটা কি মোবাইলটা নিজে কিনছে? তাহলে হয় মা, নয় বাবা, নয় বড় ভাই, নয় দুলা ভাই, নয় চাচা, এমন কোনো না কোনো একজন জালেম তার হাতে মোবাইলটা। এরপরে এই সন্তান বরবাদ। এরপরে যেখানেই আপনার সে যাবে তার একটাই ফিকির মোবাইল, চুরি করে হোক বাটপারি করে হোক।
এই কারণে আমরা এটাই বলতে চাই, পুরা ফ্যামিলির জেহেনের মধ্যে যখন দুনিয়া শুধু, তখন আর নামাজ কি, ঈমান কি, আবার নিজেই নামাজ পড়ে না, আমার ফুতে কিত্তু করি। যার মুখে বিড়ি, উনি কেমনে পুত্রে বলবো যে তুই মানুষের মতো মানুষ হও? ছেলেটা যদি বলে আব্বা আমার মতো নি, যদি বলে না আব্বা আমার মতো হইও না, তাহলে পুতে যদি বলে আব্বা আমারে যার মতো হইতে বলতেছেন, আমিও তার মতো হইতে অসুবিধা বললাম না? মূল কারণ হলো এটা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথা থেকে বেঈমান, ইবলিস, শয়তান, কাফের, মুশরিকরা আখিরাত ভুলায় দিছে। আল্লাহ ভুলায় দিছে, আল্লাহ ভুলায় দিছে, নয়তো এত করুণ পরিণতি আমাদের হইতো না। দোস্ত, বিশৃঙ্খলা যাবে না রে। ক্ষমতার পালাবদল জারি দিয়ে হোক, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা ক্ষমতাসীন কিংবা ক্ষমতার বাহিরে কোন দলের হাতে না রে দোস্ত। আমাদের শান্তি আর নিরাপত্তা আল্লাহর হাতে। আর সম্পূর্ণ তার লগে বিরোধিতা করে আল্লাহর পথের উল্টা পুরাপুরি চলে কমপক্ষে মুসলমান পরিচয় দিয়া আমাদের সুখ মিলবে, কাফের মিলবে। কাফের তো কাফের, আল্লাহ তো বলছে আমি কাফেরকে দুনিয়ায় কিছুদিনের সুখ দেব, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা সুখ দিতে হলে আমরা মুসলমান স্বীকার করলে আমাদের আল্লাহর কাছে। আপনি এই কোম্পানির চাকরি করেন, আপনার নামে নিয়োগ লেটার এই কোম্পানি, আপনি ঘুরে ফিরা বেতন নিতে হইলে এনে আইতেন, আপনি এই কোম্পানির দৌড়ে লেখ, কথা বুঝেন নাই? আপনি এখানে আসতে হবে, আপনি তো আপনি এটা ছেড়ে দেন, এই কোম্পানি থেকে কি দেন, রিজাইন দেন। আপনি বলেন আমি মুসলমান, আমি বেঈমান, ঠিক আছে, আল্লাহ বলে ঠিক আছে, মুশরিক হইয়া যদি খাইতে চাও তো নাও, কিন্তু ইসলাম স্বীকার করে আল্লাহকে মানবেন না তো সুখ আসবে, টানা ইসরা শেষ হবে, কলিজার মধ্যে শান্তি আসবে, কোন সুদখোর শান্তিকে নাই। আমি কসম এই কোরআন ধরে বললাম, একটা কিস্তিখোর নাফরমান সুখে নাই। আমি চ্যালেঞ্জ, নাহলে দাঁড়াই এখন প্রতিবাদ করে, আমি রাজি আছি, আমার জীবন, আমরা তো এই সারা বাংলাদেশ ঘুরা জীবন, হাজারো মানুষের সাথে আমাদের কথা। সুদখোরের সুখ হয় না, ঘুষখোরের সুখ হয় না, কিস্তিখোরের সুখ হয় না, চরিত্রহীন যুবকের সুখ হয় না, বেহায়া নারী, বেপর্দা নারী, খুদার কসম তার এক সেকেন্ডের সুখ হয় না। এই দুনিয়া ভোগ করে কতক্ষণ, এরপরে সিক্তিয়া করে পৃথিবী স্মরণ করে না, হৃদয়ের তৃপ্তি আসে না। একটা সময় দিন শেষে, হায়াত শেষে দেখে পুতেও পছন্দ করে না, জিও পছন্দ করে না, পুতের বউও পছন্দ করে না, সংসারের কেউ দেখতে পারে না। অথচ এদের জন্যই হারাম খেয়েছে, অথচ এদের জন্যই মিথ্যা বলছে, এদের জন্যই ওজনে কম দিছে। নাহলে একটা বেড়া নিজে চলনে লেগা এত টেয়া লাগে না। এই বউ বাচ্চা সংসারের কথা ভাইবেই এত মিথ্যা কথা বলছে। আজ তারাই চেনেন, আজ তারাই চেনেন। আমি এই কিছুদিন আগে এক ভদ্রলোক, উনার 3 ছেলে, 2 ছেলে ইউরোপ থাকে, 1 ছেলে ঢাকা শহরে থাকে। একটা অনুষ্ঠানে আমার পাশে বসছে, খুব বুঝাইতেছে মানুষের, হ্যাঁ 3 ছেলের এক এক গুণাগুণ, ছেলেদের এই আছে সেই আছে। ওর কথা শেষ হয়েছে, আর আমি শুধু বললাম আঙ্কেল বাসায় কে থাকে এখন? আপনি যে বাসায় থাকে, আমরা বুড়া বুড়ি দুনিয়া বাতরান দেখে কাজের একটা লোক রাখছে, 5,000 টাকা দিচ্ছে। একজন কাজের বদিল্লা রাখছে, ওই বাতরাই যাবে কীর্তেন হুনান মানুষে রেডি, এগুলো শুনেন কীর্তেন, কথা বলেন না। কাজের মহিলার রান্না আর আপন সন্তানের খেদমত বরাবর। এটা শুনে লাভ কি? এটা শুনে লাভ কি? বলে দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে, দুনিয়া ধোঁকাই দিবে, দুনিয়া ধোঁকাই দিবে। হারাম কখনো সুখ আনে, হারাম কখনো সুখ আনে। এই জন্য বললাম, এখন আপনারা বলতেছিলাম যে এই টাঙ্কি 5টা ট্যাপ দিয়া মনে করেন অজু করে দেন, পানি 5টা ট্যাপ দিয়া পানি শেষ হয়েছে। কত লিটার পানি শেষ হলো? এখন মুসল্লি বেড়ে যাওয়াতে মসজিদ কমিটি 5টা ট্যাপে কষ্ট হয় অজু করতে, এই জন্য আরো 5টা ট্যাপ বাড়াই দিচ্ছে। এখন ট্যাপ লাগাইছে 10টা, এখন এই 10টা ট্যাপ দিয়া অজু করাতে পানি শেষ হয়েছে। এখন কত লিটার পানি শেষ? কেন 500 লিটার হবে? ট্যাপ না বাড়াইলো, এখন হবে 1000 লিটার। আপনি বুঝেছেন? আবার বুঝে কোন, যদি এখানে 20টা ট্যাপ লাগায় অজুর সুবিধার্থে, পানি শেষ হইলে কয় লিটার শেষ হইল? কেন ট্যাপ না বাড়লো? এই কথা এটা বুঝছেন?
মেন জায়গায় কত? মেন জায়গায় 500 লিটার। তো এনে ট্যাপ বাড়াইয়া লাভ আসেনি। আরশাজিমে আল্লাহর বন্টনে তাকদিরে লৌহে মাহফুজে তো বরাদ্দ নির্ধারণ করা, রিজিক নির্ধারণ করা। আমনে এনে সিটারি বাড়াইয়া ঠিক করলাম। আমনে নামাজ নাই, সেজদা নাই। একজনে আমার বুঝাইতেছে আপনার গৌরব হুজুর, মাঝে মাঝে কাস্টমারের চাপে 40 মিনিটও মুতে ধরে পেশাব করবার টাইম নেই। আল্লাহ আল্লাহ আপনার কত বড় নিয়ামত দিছে, পেশাব বন্ধ রেখে দিছে। আমনে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 মিনিটে ওনার মুতনের টাইম নাই। দুপুরের ভাত খায় মাগরিবের আগে। হ্যাঁ, বাড়ির থেকে ভাত পাঠাইছে দুপুরে, আবার মাগরিবের রক্ত হয়ে গেছে, দুগা ভাত খাইবার টাইম নাই। দুনিয়া দুনিয়া তোরে ভাতও খাইতে দেয় না, দুনিয়া তোরে পেশাবও করতে দেয় না, দুনিয়া তোকে আল্লাহকে একটা সেজদা দিতে দেয় না। তোর এমন দুনিয়ার উপরে থুতু বেটা, থুতু দুনিয়ার উপরে। যে দুনিয়া তোরে আল্লাহ চিনায় না, যে সম্পদ তোকে আল্লাহ চিনায় না, থুতু বেটা। তোর এমন টাকার উপরে থুতু বেটা, টাকার উপরে থুতু বেটা। আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন, আখিরাতকে চিনেন, গোলামি চিনেন, বন্দেগী চিনেন।